নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো লক্ষ্মীর ভাণ্ডারের কিছু নতুন নিয়ম সম্পর্কে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এখানে সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যের সরকার 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিকভাবে দুর্বল মহিলাদের সাহায্য করা এবং মহিলাদের আর্থিকভাবে স্বাধীনতা দেওয়া। এ রাজ্যে বসবাসকারী মহিলারা যাদের বয়স 25 থেকে 60 তারা এই প্রকল্পের সুবিধা পাবে। এবং জেনারেল কাস্ট মহিলাদের মাসে 1000 টাকা এবং এসসি এসটিদের মহিলাদের মাসে 1200 টাকা দেওয়া হয়। এরপর দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের কারণে বাংলার অনেক গরিব মা বোনেরা এই টাকা দিয়ে তাদের সংসার খরচ, ছেলেমেয়েদের লেখাপড়া খরচ একটু একটু করে চালাতে পারেন। এই প্রকল্পের উদ্দেশ্যে এটাই যে বাংলার মা বোনেরা যেন আর্থিক দিক দিয়ে অনেকটা সাহায্য পায়। টিএমসি সরকার যতদিন থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবসময় চালু থাকবে বাংলার মা বোনেদের জন্য। বাংলার 2,16,00,000 মহিলা এই প্রকল্পের সুবিধা পান। আমরা সকলেই জানি, আগের বছর ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে দেরি হয়েছিল। এবার 2025 সালে জানুয়ারি মাস থেকে নতুন নিয়মে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে, কিন্তু কোনো কারণ নেই সেই রকম কিছু নিয়ম বদলায়নি। এর আগের বছরের মতো এবছরেও মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। এবার বলি এই প্রকল্পে নতুন নিয়মগুলি কী কী। দেখুন, প্রথমেই আপনাকে আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। নাম ঠিকানার কোনো ভুল থাকা চলবে না। 60 বছরের অধিক হলে টাকা পাবেন না। সরকারি চাকরি করে থাকলে বা অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকলে টাকা পাবেন না।